अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ওহী নাজিলের ঐতিহাসিক পরিক্রমা। আজকের আলোচনার বিষয় ভ্রূণতত্ত্ব ও কোরআনের মুজিজা, আমাদের আদি সৃষ্টির রহস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। হেরা গুহায় প্রথম ওহীর ইকরা শব্দটির পরে মহান আল্লাহ মানুষের অস্তিত্বের এমন একটি সূক্ষ্ম স্তরের কথা বর্ণনা করেছেন যা তৎকালীন যুগে মানুষের কল্পনারও বাইরে ছিল। এটি পবিত্র কোরআনের দ্বিতীয় অবতীর্ণ বাণী। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা মিন আলাক। অর্থ, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তবিন্দু যা ঝুলে থাকে। সূরা আলাকের আয়াত নাম্বার 2। ঐতিহাসিক প্রেক্ষাপট। আয়াত অবতীর্ণের সময়কাল 610 খ্রিস্টাব্দ, মক্কা নগরের হেরা গুহায়। প্রথম আয়াতে মহান আল্লাহ নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে পরিচয় দেওয়ার পর দ্বিতীয় আয়াতেই তিনি মানুষকে তার উৎপত্তি স্থল সম্পর্কে মনে করিয়ে দিচ্ছেন। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া সেই মহান ওহীর অংশ যা মানুষের তুচ্ছ সূচনা এবং আল্লাহর অসীম কুদরতের মধ্যে যোগসূত্র তৈরি করে। বিজ্ঞানের আলোকে এক বিস্ময়কর বিশ্লেষণ। এই আয়াতে ব্যবহৃত আলাক শব্দটি আধুনিক বিজ্ঞানের এক বিশাল বিস্ময়। আরবিতে আলাক শব্দের 3টি অর্থ আছে। 1, রক্তপিণ্ড। 2, যা ঝুলে থাকে বা আটকে থাকে। লিচ লাইক সাবস্টেন্স, জোকের মতো শোষক। নাম্বার 3, আধুনিক ভ্রূণতত্ত্ব এমব্রায়োলজি কি বলে? বিখ্যাত বিজ্ঞানী ডাক্তার কিথ এল মুর তার গবেষণায় দেখিয়েছেন যে মাতৃগর্ভে সন্তান যখন প্রাথমিক অবস্থায় থাকে তখন সেটি জরায়ুর দেয়ালে ঠিক জোকের মতো ঝুলে থাকে এবং সেখান থেকেই মায়ের রক্ত শুষে নিয়ে বড় হয় একটি সন্তান। 1400 বছর আগে যখন কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো টেকনোলজি ছিল না, তখন কোরআনের এই নির্ভুল বর্ণনা প্রমাণ করে যে এই বাণী কোনো মানুষের নয়, বরং স্বয়ং বিশ্বজগতের স্রষ্টা। আমাদের জীবনে এর প্রয়োগ ও আমল আখলাক। এই আয়াতটি আমাদের চরিত্রে ও কর্মে যেভাবে প্রভাব ফেলবে। বিনয় ও আত্ম উপলব্ধি। আমরা যখন আমাদের একটি তুচ্ছ শুরুটা এক ফোঁটা রক্তপিণ্ড নিয়ে ভাবি, তখন আমাদের মধ্যে আর কোনো অহংকার থাকে না। দম্ভ বা অহমিকা দাফন করে বিনয়ী হওয়াই এই আয়াতের প্রধান শিক্ষা। জীবনের মূল্য বোঝা। আল্লাহ আমাদের একটি ক্ষুদ্র কণা থেকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছেন, তাই আমাদের এই জীবনকে অবহেলায় নষ্ট না করে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো উচিত। গবেষণায় উৎসাহ। এই আয়াত আমাদের উৎসাহিত করে প্রাণী বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে, যাতে আমরা আমাদের ভেতরের আল্লাহর নিপুণ কারুকার্য দেখতে পাই। বাস্তব উদাহরণ। একজন মানুষ যখন ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়, অনেক অর্থবিত্তের মালিক হয়, তখন তার আচরণে রুক্ষতা আসতে পারে। এই অবস্থায় সে যদি এই আয়াতের উপর আমল করে এবং নিজের উৎস নিয়ে ভাবে, তবে তার আখলাকে নম্রতা আসবে এবং সে সাধারণ মানুষকে অবজ্ঞা করবে না। আমরা সবাই এক বিন্দু রক্তপিণ্ড থেকে সৃষ্টি হয়েছি। আমাদের আভিজাত্য আমাদের রক্তের নয়, বরং আমাদের আমলে, আখলাকে। আল্লাহ আমাদের সৃষ্টির রহস্য বুঝে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আল আলাকের 3য় আয়াত নিয়ে, যেখানে আল্লাহর অসীম দানশীলতার কথা বলা হয়েছে। সাথেই থাকুন এবং ফলো দিয়ে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আমার পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।